মুখ্যমন্ত্রীর ঘোষণায় সার, বালি মাফিয়াদের মদত দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে শুক্রবার মাঝ নদীতে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। সিএনএর ক্যামেরায় এমন ছবি ধরা পড়ল চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ গ্রামে। বিক্ষোভকারীদের দাবি, এ নিয়ে প্রশাসনের কাছে বারংবার অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের মদতেই বালি উত্তোলনের ঠিকাদার এই কাজ করে চলেছেন। প্রশাসনেরা তো এর সাথে যুক্ত আছে। এখান থেকে যে লেসি বা কন্ডাক্টর, সে এইখানে নিয়ম যখন পারল না, অনিয়মিতভাবে প্রশাসনকে এবং বালি মাফিয়াদেরকে টাকা পয়সা খাইয়ে তারা রাতে দিনে চুরি করে নিয়ে যাচ্ছে। বালিটা রাতে কাটা হয়, সকালে কাটা, যখন দিয়ে কাটা হচ্ছে। কখনো হেডে মানে মানুষের মাথা দিয়ে, আবার কখনো জিসিবি দিয়ে, মানে রক্তের তাগিদে আর শরীরের গরম দেখিয়ে তারা এই বালি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি ক্ষতি হতে পারে এইভাবে যে বালি কেটে নিয়ে? এভাবে ক্ষতি হতে গেলে আমরা কিছুদিন পর আমাদের কবরস্থান, আমাদের বাপদাদা যে ঘুমিয়ে আছে, সেখানে আমরা জিয়ারত করতে পারবো না। কবরস্থানটা নদীগর্ভে চলে যাবে এবং শ্মশানটাও চলে যাবে, আমাদের বাড়ি ঘর জায়গা জমি সব চলে যাবে, সব বিলীন হয়ে যাবে। এখানে সব আমাদের বাড়ি ঘর ভিটে মাটি জমি জায়গা সব এগুলো চলে গেছে, প্রায় অনেক চলে গেছে। কিন্তু এখন যেটুকু বাঁচছে, আমরা যদি এখন আন্দোলন না করি তো আমরা কিছুই বাঁচাতে পারবো না। তারা জানিয়েছি, তারা বলেছিল যে উপর লেভেলে পাঠাবো বলে এই পর্যন্ত কোনো রিপোর্ট আমাদেরকে দেয়নি। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছিলেন? এসডিএলআরও, বিএলআরও, ডিএম, বিডিও সবাইকে জানানো হয়েছে। একটা ওকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা একজন বসে মিটিং করেছিল যে উপর লেভেলে পাঠাবো, তারপর থেকে কোনো আর রেসপন্স আসেনি। এই তো কাটছে কদিন। সে ওদের কি আছে, ওরা বলবে, আমরা বলছি, আমরা যাচ্ছি, আমরা বলছি না হবে না, কাটা হবে না, রাতেবেলা আসছি, ফের জিসিপি দিয়ে বা হেড টলিতে আবার কেটে নিয়ে চলে যাচ্ছে। না আমাদের যাকে বলছে আমরা কোনো কাজ করছে না, আমাদেরকে বলছে খালি সাততলা বেড়ে দিচ্ছে, না বন্ধ হয়ে যাবে। এখানে দেখো আসে ফের হেড টলি চলছে, জিসিপি চলছে, রাত্রেবেলা দিনের বেলা সবসময় বালি কাটছে আমাদের গ্রাম থেকে। কি চাইছেন এখন? আমরা চাচ্ছি, আমরা গ্রামবাসী সব জায়গায় কিষাণ মানুষ, আমরা খাটে খুঁটে খাই, আমরা ধরলে যে খাটে খুঁটে খাই, এখানে কিছু আমরা কারিগরি গন্ডগোল করতে পারবো না। তো সেই আমরা যাচ্ছি কি শান্ত অবস্থায় যে গ্রাম বলে আমরা আসছি যে বালু কাটাটা যেন বন্ধ হয়। যদিও সরকারি নিয়ম মেনে এবং বৈধভাবেই এই বালি উত্তোলনের কাজ চলছে বলে সাফাই বালি উত্তোলনকারী ঠিকাদারদের। এর একটা ডিসিশন আছে যে 9 মিটার পর্যন্ত আমরা বালি কাটতে পারি। তাহলে এই মতো অবস্থায় আমি কোদাল মানে লেবার ম্যানুয়াল যেটা বলা হচ্ছে, এই অবস্থায় আমি ম্যানুয়াল লেবার দিয়ে ঝোলা কোদালে ক ফিট গর্ত হয়, 1 ফিটও গর্ত হয়নি, ঠিক আছে। এই অবস্থায় আমি বালি কাটছি। গভর্নমেন্টের রয়্যালটি আছে, গভর্নমেন্ট টেন্ডার করেছে এবং গভর্নমেন্ট এখানে বহু টাকা মানে রয়্যালটি যুক্ত আছে এবং টেন্ডারের একটা কোটি কোটি টাকা গভর্নমেন্ট একটা এককালীন 5 বছরের জন্য যে টেন্ডার করেছে, অনলাইন টেন্ডার, সেই টেন্ডার অনুযায়ী টাকা দিতে হয়েছে আমাদের। অবস্থায় ওইখানকার কয়েকজন আমাদের সঙ্গে গোপনে আন্ডারস্ট্যান্ডিং করতে চেয়েছিল। সে আমাকে চাইছে 50% অংশ দিতে হবে। এটা হচ্ছে ডাক্তার উবাইদুর রহমান, ওই উবাইদুর রহমান, আর বকলমে আছে আব্দুল হাই। নির্দেশে আমি ফিল্ডে যাই। আমার সেখানে ডিস্ট্রিক্ট থেকে একজন অফিসার ছিলেন, সাব ডিভিশনাল ল্যান্ড রিফর্মস অফিস থেকে একজন অফিসার ছিলেন। আমরা ওখানে যা গেলাম, দেখলাম, দেখে নিয়ে গ্রামবাসীর যা ক্ষোভ বিক্ষোভ, সেই সমস্ত জিনিস আমরা হায়ার অথরিটিকে আমরা জানিয়েছি। বালিটা যেহেতু লিজ আউট হয়েছে, গভর্নমেন্ট তো লিজ দিয়েছে জায়গাটা, ওই যে জায়গাটা লিজ দিয়েছে সেই জায়গাটা একটা ছোট্ট জায়গা। গ্রামবাসী বিক্ষোভ দেখাচ্ছে বটে, কিন্তু যে জায়গাগুলো নিয়ে ওদের খুব বিক্ষোভ আছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে জায়গাটা লিজ আউট হয়েছে সেটা আয়তনে অত্যন্ত কম, 2.81 হেক্টর। 2.81 হেক্টরের মধ্যেই সেই এজেন্সি সেড এক্সট্রাকশন করতে পারে। তো নদী বিশেষজ্ঞ যারা, তারা তো দেখে শুনে রিপোর্ট করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে লিজ আউট হয়েছে। মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি তোলার এই ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। প্রশাসনের নাকের ডগায় কি করে এই অবৈধ কাজ চলতে পারে? নেপথ্যে শাসক দলের প্রচ্ছন্ন মদত? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।